চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ আনিস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এ ঘটনায় নিহতের খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের মূল আসামি তার প্রেমিকা সুফিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত্রে বায়েজিদ বোস্তামী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সিএমপি উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি আমিরুল ইসলাম এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত 21শে জানুয়ারি ভোরে বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদনগর চারতলার মোড় এলাকা থেকে কালো পলিথিনে মোড়ানো একটি মানবদেহে 2 হাত উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পাঠানপাড়া এলাকাতে পলিথিন মোড়ানো মানবদেহের 2টা হাত পাওয়া যাচ্ছে, যেটা কুকুর টেনে নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমাদের টিম সেখানে অ্যাড্রেস করে এবং 2টা হাত উদ্ধার করে আমরা সেটা, যেহেতু এটা সিম্পলি 2টা হাত ছিল মানুষের, এটা তাৎক্ষণিক আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাই এটার টোটাল হাতের রহস্য উদ্ঘাটন করার জন্য মেডিসিনাল কোনো গ্রাউন্ড আছে কিনা। যখন আমরা জানতে পারলাম যে মেডিসিনাল কোনো গ্রাউন্ড এখানে লিঙ্কড নেই, যার পরিপ্রেক্ষিতে আমরা এই হাতের আমাদের অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে আমরা হাতের এই কার হাত, কোন কোন মানুষের হাত, সেটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেটা জানতে পারি এটা হলো জনৈক আনিস, যার বয়স 38, যার স্থায়ী ঠিকানা হলো রাউজান, এবং এটা হলো তার হাত। এবং তার সাথে সাথে তার পরিবারের সাথে আমাদের বায়েজিদ বোস্তামী থানা টিম যোগাযোগ করে জানা যায় যে সেও মিসিং আছে। এভাবে এই সূত্র ধরে আমরা আমাদের অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম এবং আভিযানিক কার্যক্রম একের সাথে আমরা পরিচালনা করি। আর সাথে সাথে আমরা তার মোবাইল নাম্বার তার মোবাইল সিমগুলো ডিটেক্ট করার চেষ্টা করি। তখনই আমরা উদ্ঘাটন করতে পারি যে এই ছেলের সাথে, যে আনিস নামের যে ছেলে, এই ছেলের সাথে সুপিয়া নামে এক মহিলার কোন একটা অর্থাৎ সম্পর্ক রয়েছে। সেটা বিয়ে বহির্ভূত বলতে পারেন। সেই সম্পর্কের সূত্র ধরে সেই সম্পর্কটার দীর্ঘমেয়াদী বা মোর দেন 5 ইয়ার্স, ঠিক আছে। আর সেই মহিলা এই এলাকায়, পাঠানপাড়া এলাকায় থাকে। আর এক সময় ওরা রাউজানে ছিল, তাদের পূর্ব পারিবারিক একটা আত্মীয়তা সম্পর্কও ছিল এবং এই ছেলে এই মহিলার বাসায় আসা যাওয়া করতো, এটা আমরা জানতে পারি। তার সূত্র ধরে আমরা ইমিডিয়েটলি আমাদের চৌকস টিম মহিলাকে গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম শুরু করে মহিলাকে গ্রেপ্তার করি এবং সাথে মহিলার ভাই মুসা সহ আরো সম্ভবত 3 জন অ্যারেস্ট করি আমরা। তদন্তের এক পর্যায়ে পুলিশ অভিযুক্ত সুফিয়া আক্তারকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, প্রেমের বিষয়ে মনোমালিন্য, ব্যক্তিগত বিরোধ ও ক্ষোভের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আনিসকে নিজের বাসায় ডেকে এনে হত্যা করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারি এই মহিলা সে নিজে স্বীকার করেছে যে হ্যাঁ, সে এই হত্যাকর্মের সাথে সে সরাসরি জড়িত এবং সে আমাদেরকে তার আদার্স পার্ট বডির, যে মনে করেন আমরা প্রথমে যে হাত পেয়েছি, বাকি খণ্ডিত অংশগুলো কোথায় কোথায় উনি ফেলেছেন আমাদেরকে দেখিয়েছেন আমাদের, এবং সম্ভবত আপনাদের অনেক সাংবাদিক ভাইয়েরাও সাথে লাইভে গিয়েছেন। আমরা সেটা শীতল ঝর্ণ এলাকা থেকে কিছু খণ্ডিত অংশ উদ্ধার করেছি। আসামির দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ নিহতের মরদেহের অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধার করে এবং এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তো গভীর অনুসন্ধান করে আমরা বের করে নিয়ে আসবো তার এই ধরনের বা আদার্স কোনো অপরাধ কর্মের সাথে ইনভলভমেন্ট ছিল কিনা। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।